হনত মুনিরিয়া হন গাউসিয়া হন হেফাজত হন কিন্তু বিজ্ঞানী সমাজের এই সংগঠন বিচ্ছিন্ন অনেক কিছু ন এখন আওয়ামী লীগ করি আত্মা যে কোনো কিছুর বিনিময়ে উগ্র রাজনৈতিক সংগঠনের জঙ্গি সংগঠন বানান করিব আওয়ামী লীগ করি বিএনপিরে ঘর থেকে দিতাম না আওয়ামী লীগ করি অন্য কেউর অস্তিত্ব আর এলাকার মধ্যে তাই থাকতো না ইয়েন তো হন রীতিনীতি অন্য পারে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বলেছেন, আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলাম, অনেক বই পড়েছি, ইতিহাসের কোথাও নারী স্বৈরশাসক খুঁজে পাইনি। স্বৈরশাসক বাংলাদেশে একটাই ছিল, তার নাম মুখে নিতে চায় না। 16 সেপ্টেম্বর সোমবার রাত 8টায় নগরীর গুডস হিলস্থ তার বাসভবনে রাউজানের কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। রাজনীতির ছাত্র আছিলাম, পলিটিক্যাল সায়েন্সের ছাত্র আছিলাম, যুদ্ধ লেখাপড়া করছি, বই আতা ইয়ে চাইলাম দে হনখাত মেদি মাইয়ে পোৱা সরিয়া শাসক আছিল কিনে ইয়ে তো হয় ন ভাই, ইয়ে ন ভাই সরিয়া শাসক বাংলাদেশের মধ্যে উগ্র আছিল ইভেন নাম অনারা ব্যাগ জানন ও মাইফল লান মাবনুল্লাহ বলিয়ে দেয় কলঙ্কিত কেন নাম। তিনি আরো বলেন, অনারা সাংবাদিক হলের একখান গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে, ভূমিকা আছে, আর পক্ষে ন এলাকার জনগণের পক্ষে অনারার একখান ভূমিকা বিশেষ প্রয়োজন। এ সময় চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এনামুল হক, রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ, উপজেলা বিএনপির সদস্য হাফেজ মোহাম্মদ হাশেম, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক ছোটন আজম উপস্থিত ছিলেন। সাংবাদিকদের পক্ষে মত বিনিময় সভায় অংশ নেন রাউজান প্রেস ক্লাবের আহ্বায়ক দৈনিক আজাদির প্রতিনিধি প্রবীণ সাংবাদিক মীর আসলাম, যুগ্ম আহ্বায়ক দৈনিক প্রথম আলোর SM ইউসুফ উদ্দিন, সাপ্তাহিক স্লোগানের জাহাঙ্গীর নেওয়াজ, দ্য ওয়ার্ল্ড রিপোর্টের শাহিদুর রহমান মোরশেদ, গ্লোবাল টিভির নেজামুদ্দিন রানা, দৈনিক ইত্তেফাক C+ টিভির গাজী জয়নাল আবেদিন জুবাইর, ভোরের কাগজের M রমজান আলী, দৈনিক সাঙ্গুর M কামাল উদ্দিন, দৈনিক সংবাদের আনিসুর রহমান, দৈনিক আজকের পত্রিকার মোহাম্মদ আরফাত হোসাইন। মত বিনিময়কালে তিনি বিগত আওয়ামী লীগ সরকার কর্তৃক হিন্দু সম্পত্তি দখল, তরিকত সংগঠনকে জঙ্গি সংগঠনে রূপ দেওয়ার অপচেষ্টা সহ রাউজানে শান্তি শৃঙ্খলা নিয়ে খোলামেলা আলোচনা করেন।